আপনি আয়াতুল কুরসি 100 বার কেন 1000 বার পড়লেও কোনো লাভ আপনার নেই। এক লোক বসে বসে পড়ছে, মনে করে স্যার বসে পড়ছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাবার দিবা, খাবার দেওয়ার উৎসাহ দিবা। ঘরের বারান্দায় বসে বসে আয়াত পড়ছে, হঠাৎ করে এক মিসকিন এসেছে, বলছে স্যার আমারে খাবার দেন। উনি যদি বলে বেটা ডিস্টার্ব করো, আমি কোরআন পড়ছি, পড়ছেন কি? তো যেটা পড়ছেন সেই কাছেই তো এসেছে, ওইটা তো আপনার আমল করা লাগবে। কোরআন পড়া বন্ধ করে কথা বলে না কেন? উনি যদি বলে আমার ডিস্টার্ব করলে তোরে কিছু দেবই না, ও কোরআন পড়ে সাওয়াব পাবে। যেটা পড়লেন ওইটা তো প্র্যাকটিক্যালি মেলাবেন। আব্দুল কাদের জিলানী 18 পারা পর্যন্ত তার জীবনে জ্ঞান পড়েছে, 18 পারা পর্যন্ত তেলাওয়াত করেছিলেন। আল্লাহর পরিচয়গুলো তিনি আলিফ দিয়ে তুলে ধরেছিলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হসপিটাল পরে ডাক দিয়ে বলে, মা আপনার কপাল ভালো, কোথায় পড়িয়েছেন ছেলেকে, আবার আমার কাছে পরীক্ষার জন্য নিয়ে এসেছে। মা বলে, না তো এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলছে, আপনার এই ছেলে তো প্রায় 18 পারা পর্যন্ত কোরআন কারীম আয়াত আছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো খুশি হওয়ার বিষয়। মা বলে, দেখেন আমি এই সন্তানকে পেটে রেখে প্রতিনিয়ত কোরআন কারীম পড়তাম। আমার সাংসারিক কাজ কারবার যত ছিল, ওই কাজ কারবার করতে গিয়ে আমি কোরআন কারীম পড়েছি। আমার কাছে মনে হয়েছে সন্তানটা জন্ম নেওয়ার পরে পাশে বসিয়ে বসিয়ে যখন ফজরের পরে পড়তাম, ও আমার দিকে তাকিয়ে মুখ মেলাতো। আমার আফসোস হচ্ছে এই জন্য আমি নিজেও কোরআনের হাফেজা। যদি কষ্ট করে আরেকটু 30 পারায় প্রতিনিয়ত আমি আমল করতাম, আমার ছোট সন্তান এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। মা বোন এসেছে কিনা আমি জানি না। সম্মানিত মা বোনেরা, কি মনে করেন সন্তান শুধু দোয়া করলেই ভালো হয়? ওকে পেট ঠিক করেন। এই কয়েক ইঞ্চি পেট অনেক দামি জায়গা। কত মানুষকে আপনি দেখান, কোন নজরে দেখান বলেন তো? কত মানুষ আছে দেখি স্ত্রী যদি একটু সুন্দর হয়, ও দিশাই পায় না করবে কি, আরো সুন্দর করে সাজায়, মানুষকে দেখায় মোটরসাইকেলে করেছে, জিনিস আমার আছে, আর আছে বলে আমি বললাম না। ওই গোলচত্বর যেটা মাঝমপুরে, ওখানে একবার দাঁড়িয়ে আছে, দেখি একটা মোটরসাইকেল নিয়ে আসতেছে। সালাম দিলাম, দাঁড়িয়ে বললাম যে কে? তোমার ভাবি। কি পরিয়েছে? সাদা তো তাকানো যায় না, কি শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ দিয়ে বলছে, হামজা সারা জীবন তো আমি দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। তোমার ওই স্ত্রীর পেটে ভালো সন্তান আনবে কি করি? কত মানুষ কত নজরে তাকায়, মানুষের নজরের একটা পাওয়ার আছে। এটা যে আমার এক জায়গায় দেখি ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে, যদি কালো হাড়ে দিয়ে তখন দাগ দিয়ে রাখে, চোখের নজর পড়ে ওইদিকে। সম্মানিত মা বোনেরা, সন্তান এখনো যদি আব্দুল কাদের জিলানীর মতো সন্তান, যদি আল্লাহর ওলি মার্কা সন্তান উপহার দিতে চান, পেট ঠিক করবে। কয়েক ইঞ্চি পেট খুব দামি জায়গা, উল্টা পাল্টা জিনিস পেটে দেওয়া যাবে? উনি শুধু না বলে জিনিস খাওয়ার কারণে যদি ওই মেভা মধার উপরে পড়ে সন্তানের, আমাদের যারা পেটে নেয় কত কিছু না পেটে গিয়ে হজম করতে হবে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে কয়েক মিনিটে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানাচ্ছি। আপনি শক্ত হবেন। আপনার স্বামী যেই হোক, যদি প্রধানমন্ত্রী আপনার স্বামী হয় শক্ত হবেন, যদি কুলি মজুর হয় তাও শক্ত হবে। বলবেন, দেখো তুমি যাই করো করো, হারাম উপায় করলে কিন্তু আমার সাথে তোমার আর হবে না। তুমি হারাম ইনকাম করে হয়তো 10,000 জায়গায় 50,000 নিয়ে আসবে, ওই টাকা পয়সা দিয়ে রান্না বাড়া করে হয়তো সুস্বাদু খাবার আমি খাবো, কিন্তু হারাম ইনকামের খাবার দিয়ে যে সন্তান পেটে আসবে, কত জন্মগত ভাবে হারামখোর হবে। বলুন, ওটা জন্মগত ভাবে তো হারামখোর। ওরকম হারামখোর সন্তান আমি 10 মাস 10 দিন পেটে রাখবো কষ্ট করে, কোন কারণে? সুতরাং হারামখোরকে আমি পেটে রাখতে রাজি না, এমনকি হারামখোর জন্ম দিতে রাজি না। হয় তুমি আমাকে রাখো, না হারাম ছাড়ো। আপনি শক্ত হন, আপনার স্বামী বাধ্য হবে। কারণ 100টা পরিবারের 98টা স্বামী মামা হাতের ইনকাম করে তার স্ত্রীর কারণে।
আমরা যেন পাগলামি না করি। কার জন্য কি করবেন? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, কেউ না, সব আপনার চোখ বন্ধ হওয়ার পরে শত্রু হয়ে দাঁড়াবে। বিশ্বাস যদি না হয় 100 বছর পর, মাত্র 100 বছর পরে আপনার ঘরে করে ফিরে আসেন, আপনাকে যদি কেউ চেনে আমি কি বলেছি, আমি আমার 3 পুরুষের উপরে আসিনি না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নোমাজ আলী, এরপরে আমার জাহান আলী। আমি জানি না, সত্যি বলছি আমি জানি না, আর আমার দরকার নাই জানার। এখন যদি নোমাজ আলীর বাবা মাত্র 60 থেকে 62 বছর আগে মারা গেছে, এই লোকটা যদি এখন কুষ্টিয়া এসে বলে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, ওর দাম খুব বেশি থাকবে না? জায়গা পান কিসের নোমাজ আলীর বাবা? আমি তো নোমাজ আলী চিনি না। এই হচ্ছে দুনিয়া। সুতরাং এইটার পেছনে থেকে যাদের জন্য যা করছেন, হয়তো বাম হাতের ইনকাম করলে আপনার এই অবৈধ ইনকামের সুখ যেটা, এটা আপনার বউ, আপনার ছেলে মেয়ে, মা বাবা ভোগ করতে রাজি আছে, কিন্তু এটার দ্বারা যে গুনাহ হয়, একটা গুনাহ আপনার স্ত্রী নেবে না। এজন্য আমরা যেন পাগলামি না করি। আমি সহ যারা আছি, আমরা আর পাগলামি করব? হারাম ইনকাম বন্ধ করা লাগবে। কে কথা বলে না কেন? তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। আর যারা হারাম ইনকাম একেবারে বাবা শাহজালাল সব হালাল করে রেখে যাচ্ছে, পরবর্তী প্রজন্মের ভেতরে প্রভাব পড়বে। এই জন্য হাত পা দুপা দিয়ে দরকার। ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। এখানে অনেকগুলো ব্যাখ্যা ছিল, আমি আর সময় বেশি দিতে পারছি না, তাড়াতাড়ি করছে। এই জন্য ওরা দামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরবা না যতক্ষণ মুসলমান হতে না পারো। প্রশ্ন আসতে পারে, আমরা তো মুসলমান আছি। আরে ভাই, শুধু মুসলমানে দিলে মানুষ মুসলমান হয়? শুধু মুসলমানে দিলে যদি মানুষ মুসলমান হয়ে যায় খাতনা করলে, তাহলে ছাগল কি? ছাগলেরও তো খাতনা করা আছে, ওকে মুসলমান? আর মুসলমান একটা আলাদা জিনিস। মুসলমান মানে আল্লাহর বিধান যখন যেটা পাবেন আপনার নিজের ইচ্ছা বলতে আর কিছু নেই, আমি স্যালেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, এর নাম মুসলমান। এর নাম কি? আর আমি যে মুসলমান আছি, এটা বাস্তবে প্রভাব পড়বে 5টা জিনিসের ভেতরে। কোরআন কারীমে সূরা বাকারা 108 নম্বর আয়াতে আছে, 208 নম্বর আয়াত, 208 নম্বর আয়াতে তথ্যটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদার ইসলামে প্রবেশ করো পুরোপুরি। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে কিনা এটা সিম্পটম কি? 5টা। 1 নাম্বার, আপনি আত্মসমর্পণকারী হবেন আল্লাহর বিধানের সামনে। 2 নাম্বার, আপনার কাজে কামে ইখলাস থাকবে, লোক দেখানো না, যা করব আমি আল্লাহর জন্য। 3 নাম্বারে আপনার আকীদা শুদ্ধ থাকবে, বিশ্বাস, ঈমান। 4 নাম্বারে আপনার লেনদেন স্বচ্ছ হবে, যতদিন যাবে আপনার লেনদেন স্বচ্ছ হবে। 5 নাম্বার, আপনার উন্নত চরিত্রের অধিকারী হবেন আপনি। এই 5টা বিষয় যখন জীবনে দেখবেন যা মিলছে, তখন আপনি বিশ্বাস করতে পারেন আমি ইসলামে প্রবেশ করেছি। এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে কোরআনের বাইরে আমার কোনো আমল হবে না। কোরআনের ব্যাখ্যা হাদিস, কি কথা বলতেছে? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله إلى آخر الحديث رواه الترمذي। বিশ্বনবী জানিয়েছেন, কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। খেয়াল করেছেন কি বললাম? শব্দটা দল্লা ইয়াদিল্ল যদি দিতেন বাবে নাসারা আনসারু থেকে, এই শব্দটা দল্লা ইয়াদিল্ল এখান থেকে আসলে সোলাসি মুজাররদ থেকে আসলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা আদাল্লা ইয়াদিল্ল বাবে ইফআল থেকে এসেছে, এজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল কোন জায়গায় যাওয়ার, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। আপনাবাসী জবান করে বলবেন, হেদায়েত দেওয়ার একমাত্র মালিকানা হামজার।
এ কথা যারা বিশ্বাস করে বলেন তো এখানে শব্দটা পড়লাম আল্লাহ হলো আল্লাহ বলেন আমি নিজে তোকে খারাপ বানাবো। আল্লাহ যদি নিজে কাউকে গোমরা বানিয়ে দেয়, খারাপ বানিয়ে দেয়, ওকে হেদায়েত দেওয়ার মতো দুনিয়ায় কেউ আছে? আরো জোরে বলেন আছে? তাহলে আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোরআন যেখানে নেই ওইরকম দরবার যদি আমার বাবাও তৈরি করে ওই দরবারে আমি আজকে থেকে আর নেই। এরকম দরবার দেশে নেই। ৩৬,০০০ দরবার আছে সরকারি জরিপে। আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জানি বা দেখেছি, যতটুকু বুঝেছি, কয়েকটা দরবারে শুধু কোরআনের কেন্দ্রিক নিয়ম নীতি চলে, বাকি অধিকাংশ গুলোই বাবা শাহজালাল সব হালাল এই নিয়ম চলে। অথচ এই ধারণা কাফেরদের, এই যে ধারণা বললাম যেটা বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এটা হচ্ছে কাফেরদের ধারণা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। সূরা মায়েদা ৭ নম্বর ১২ ৪ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ১০৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ফিজিলালিল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলা রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। হে নবী, মানুষকে যখন আপনি এই দুইটা কথা বলবেন, আসো আল্লাহ কি নাযিল করেছি ওইটার দিকে, আমি রাসূলের আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন বহু মানুষ দুনিয়াতে এমন পাবেন, ক্বালু বহু বছর দিয়েছে, অনেকেই আছে এমন কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদের কাছে যা পেয়েছি ওইটাই যথেষ্ট, এ কথা লাগবে না। এরকম কথা বলার মানুষ দেশে নেই। আমি এই দরবারের কথাটা প্রথম আনলাম এই কারণে, অধিকাংশ দরবারে যারা যায় এই মানুষগুলো এই আয়াতের সাথে একটা মিল আছে। ওদেরকে যদি কোরআনে কারিমের নিয়ম দিয়ে, হাদিসের ব্যাখ্যা দিয়ে কথা বলেন, এমনকি স্যারও যদি বলে, বিশ্ববিদ্যালয়ে স্যার, তারপর বলবেন তো রাখেন, আমার বাবা কি আপনার ছাড়া কম বুঝতো, আমার দাদা কি কম বুঝতো, আমাদের পূর্বপুরুষ মুরব্বী যা করেছে আমরা তাই করব। আল্লাহ পরের শব্দে দিয়েছেন আওয়ালাও কানা, আমার ইস্তিফহাম প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ যেন প্রশ্ন দিয়ে বলছেন আওয়ালাও কানা বাহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদিও এদের এই বাপ-দাদার পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেবরা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতো না এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপরে ওই মানুষগুলো অন্ধভাবে তাদেরই মেনে চলবে। আমার তো মনে হয় আজটা বাংলাদেশের জন্য খাস। দেখেন তো ৪৮,০০০ পেয়ে তাও সরকারি জরিপ, ছাত্রের জরিপ, ৪৮,০০০-এর ভেতরে মাত্র হাতে গোনা কয়েকটা জায়গায় দেখবেন ইসলামের নিয়ম নীতি, কোরআনের নিয়ম চলে, বাকিগুলো অধিকাংশ জায়গায় সব বাবার নিয়মে চলছে। আমার কুষ্টিয়ার লালনের মাজার কেউ মানুষ আল্লাহর ওলির মাজার মনে করে, অথচ সারা দেশে মিলিয়ে যে কয় মন গাঁজা না পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে। বাংলাদেশে একটাই মাত্র জায়গা আমি পেয়েছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার নিজের জেলা, আমি আর বেশি বলতে পারলাম না, আমার সেটা বদনাম হয়ে যাবে। থাক, যে পর্যন্ত আছে পর্যন্ত থাক। সারা পৃথিবীতে আমার মনে হয় একটাই জায়গা আছে পুলিশ পাহারা দিচ্ছে, ওরা গাঁজা নিশ্চিত খাচ্ছে। আমার ভাইরা, যে কথা এখান থেকে আমি শিক্ষা দিতে চাই,
আজকে থেকে আপনি এখানে শুধু আসা আর এই রাত জেগে থাকা না, সিদ্ধান্ত কয়েকটা নেওয়া লাগবে। তার প্রথমেই মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠা করে, আমি ওই দরবারে নেই। আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? দ্বিতীয় নম্বরটা বলবো, অরণ্য থেকে নিয়ে যাবেন না তো? এখান থেকে আপনি এই পরিচয়টা নিয়ে যেতে পারেন, যেই দলে বাংলাদেশে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে, ওই দলে আমি নেই। এটা এত জোরে বলার দরকার নেই, এটা একটা রাজনীতি নাকি? এটা রাজনীতি। আমরা বিবেকের উপর ছেড়ে দিলাম, কি করবেন দেখেন। যেখানে কোরআন নেই, ওখানে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। হামজারে স্যার কে? সরাসরি ফাইল আল্লাহ নিজে। কেউ আপনাকে হেদায়েত দিতে পারবে না। অনেকে মনে করে এত বড় দাঁড়িয়ে আছে, এত সুব্বা গায়ে দিয়ে আমার হেদায়েত নেই, মানে আপনার চাইতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় আছে, আপনার চাইতে সুব্বা ওর কম বড় না। অনেকে মনে করেন ফরিদপুর পাবনা এত বড় জায়গায় মসজিদের সভাপতি, আমি জান্নাতে যাব না, আমি হেদায়েত পাইনি, কি বলে হুজুর? আরে ভাই, আপনি তো পাবনা ফরিদপুরে হাজবেন এই মসজিদের সভাপতি, আর কাবা শরীফের সভাপতি যাওয়া উচিত কোন জায়গা? কাবা শরীফের দায়িত্বে ছিল এই লোকটা। এমনকি আল্লাহ একজন আছে বিশ্বাসও করত। কোরআনে কারিমে সূরা আনকাবুত 61 নাম্বার আয়াত, 21 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আছে। এটা ফি সিরাতিল কোরআনে পাবেন। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে, নরমালি তো বলতে পারতো আল্লাহ বানিয়েছে না। লা ইয়াকুলুন্না আল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে ও এই কথা গ্যারান্টি দিয়ে বলার পরও যদি ঈমানদার না হয়, কাবা শরীফের দায়িত্বে থাকার পরও যদি ওর ঈমান না থাকে, আজকের তেলাওয়াতকৃত আয়াত ওইভাবে আমি পড়েছি, এই জন্য ওইদিকে যাচ্ছি। আমরা অনেকে সারা মনে করেন কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবই। আরে ভাই, যাবেন ঠিক আছে, কিন্তু কালেমার উপরে তো আপনাকে থাকা লাগবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। ফাদাখালাল জান্নাহ, ইয়াদখুলু মুজারাদাইনি দাখালা আছে, এটা মাঝি অতীত। পাঁচ শব্দটা নবীজি ব্যবহার করেছেন এই জন্য কালেমার ভেতরে আল্লাহ যা দিতে চেয়েছেন, সত্যি যদি আপনি মেনে নিতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন, আপনি জান্নাতে চলে গেছেন। কিন্তু কালেমার উপরে টিকে আপনাকে থাকা লাগবে, তারপরে কথা বলে ঠিক কিনা? আমরা কালেমা তো পড়ে রেখেছি, কিন্তু এর উপরে টিকে থাকার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ঝড় উঠেছে সেই কোথায় সিরাজগঞ্জ, আর এখানে আমার বাতি দিতে গেছে, এরকম ঈমান হলে হবে? সাহাবায়ে কেরামের ঝড়, তামাম দুনিয়ায় ঝড় চলেছে, কিন্তু তাদের ঈমান নিভে যায়নি, কথা বলে ঠিক কিনা? আমি যেটা বললাম এই দুইটা পয়েন্টে যদি সত্যি মেনে নিতে পারেন, যেখানে কোরআন নেই আমি সেখানে নেই, আল্লাহর কসম আপনাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। আপনি যা আমল করবেন কোরআন কেন্দ্রিক, ফেরেশতারা, নবীরা, রাসূলরা কিয়ামতে না আল্লাহ নিজে সরাসরি আপনার হাতে পুরস্কার তুলে দেবে। 3 নম্বরে হাদিসের পয়েন্টে ছিল মান আমিলা আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারে তারাই ন্যায় বিচার কায়েম করতে পারে। এটা আদালা শব্দটা আছে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9 দফা দিয়েছিল, তার প্রথম 3 দফা সূরা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম 3টা অংশে আছে। তারা সবাই বলতো উই ওয়ান্ট জাস্টিস,
কি বিচার কায়েম করতে চাই আমরা? ন্যায় বিচার। বলেন বলেন, ন্যায় বিচার কায়েমের জন্য এইটার বিকল্প কিচ্ছু নেই। এখন সংবিধান সংস্কার চলছে। ৯৬% মুসলমানের এই দেশে আমরা সবাই যদি আওয়াজ তুলি, সংবিধান নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা ফুরকান। ফুরকান মানে কি? সংবিধান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এর ভেতরে ৭৭টা আয়াত আছে, ৭৩টা ধারা আছে। আধুনিক তাফসীর যেগুলো পাওয়া যাচ্ছে আপনি একটু খুলে দেখেন, ৭৩টা ধারা দিয়ে আল্লাহ এই সূরাটা নাযিল করলেন। মুসলমানের জীবনের গাইডলাইন যদি এই ৭৩টা ধারা দিয়ে বানানো যায়, ব্যক্তি থেকে একেবারে আন্তর্জাতিক যে জীবন পর্যন্ত মানুষ যদি ৭৩টা ধারার উপরে চালাতে পারে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে যাবে। আফসোস এবং দুঃখজনক হলো সত্য, ৫৪ বছর হয়ে গেল এই দেশটা স্বাধীন হওয়া, এই ৭৩টা ধারা আর একটা ধারা আজ আমরা পাইনি। একটা আংশিক ছিল, সেটা অনেকে তুলে দেওয়ার ধান্দায় আছে। এখানে সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই, আমরা দাবি আওয়াজ তুলি যে আমাদের এই দেশে অন্তত এই ৭৩টা ধারা দিয়ে সংবিধান সংযোজন করা হোক। কি কথা বলে না কেন? তাহলে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন। এতদিন শুধু বলে উড়িয়েছে অনেকে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, পুরাটা মিথ্যা কথা। আমি নিজে সাক্ষী। একটা বানানো মামলা দিয়ে ৩টা বছর আপনি আটক করে রাখলেন। কোরআনের বিচার ব্যবস্থায় দেশে থাকলে ৩ বছর না ৩ ঘন্টাও আমার জেলে থাকা লাগতো না। কারণ যে বিষয় মামলা দিয়েছিল বিষয় আমি জানি না, ওর সাথে ন্যূনতম কোন সম্পর্ক আমার নেই। কোরআনের বিচার ব্যবস্থা থাকলে ওইরকম হতো না। দোষ করবে একজন, শাস্তি পাবে আর একজন না, এটা কোরআনের নিয়ম না। ওয়ালা তাসিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আল্লাহ বলেন কেউ কারো বোঝা বহন করবে না, যে যতটুকু করেছে তারই ওই বোঝা বহন করা লাগবে। এটা আমরা কোরআনের বিচার ব্যবস্থা দেখতে চাই। যদি ন্যায় বিচার আপনি দেখতে চান, কোরআনের বিচার ছাড়া ন্যায় বিচার ১০০% সম্ভব না। অনেকে প্রশ্ন করে উন্নত দেশগুলোতে, আরে ভাই কত দেশে আমি নিজে গেছি, কিছুদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কতগুলো দেশ ঘুরে আসলাম। ওই উন্নত আছে, তাদের আইন গুলো ১০০% প্রয়োগ হয়, কিন্তু ন্যায় বিচার না, আমি পাইনি। ন্যায় বিচার ১০০% পাওয়ার জন্য এটা লাগবে, এর বিকল্প দুনিয়ায় কিছু নেই। ওয়াকাযালিকা আনসালনাহু কুরআনান হুকমান আরাবিয়্যা, আল্লাহ পাক বলেন হে নবী আপনার প্রতি আমি যেটা নাযিল করেছি এটা কিন্তু হুকমান, সংবিধান। এটা যদি সত্যি বিচার ব্যবস্থায়, এটা যদি সত্যি সংসদে নিয়ে আপনি কায়েম করে পৃথিবীর ময়দানে দেখাতে পারেন, শান্তি কারে বলে? আমি আল্লাহ, আমার নাম শান্তি, সালাম। এই নামের কারণে আমি ৭৩টা ধারা দিয়েছি, খেলা করার জন্য দেই। এগুলো কায়েম করে দেখেন শান্তি কারে বলে? আমি আল্লাহ দেব। কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে পড়েছি সিবাবাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাবাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙের চাইতে উত্তম রং, সুন্দর রং দুনিয়ায় আর কারণে। আল্লাহর রং এইটা। আল্লাহর রং কোনটা? এই রং যতদিন পর্যন্ত এই দেশে কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে, ততদিন আপনি ন্যায় বিচারের তুলনায় অবিচার পাবেন। এই জন্য আমাদের মূল কথা এইটা যে আমরা এইটাকে চাই। এটা যদি কেউ রাজনীতি মনে করে, ভাই এটাই আমার রাজনীতি। হাদিসের শেষের 2টা কথা, আমান দাআ ইলাইহি হাদা, এখানে টান আছে। কেউ যদি মানুষকে কোরআনের দিকে ডাক দেয়, কোরআনে কারিমের দিকে কেউ যদি মানুষকে ডাকে, আল্লাহ বলেন আমি নিজে তাকে হেদায়েতের উপরে রাখি। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। এই জন্য আমরা কোরআন দিয়ে মানুষকে ডাকি, এই কারণে যে আমি হেদায়েতের উপরে থাকতে চাই। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি দিয়ে, কোন পদ্ধতি দিয়ে মানুষকে ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না।
ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ জানিয়েছেন নবীজির মাধ্যমে, অবশ্যই আমি আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেব। এখন থেকে তাহলে জীবনে যতদিন বেঁচে আছি কথা শুনবো কোরআনের, কিসের? আরো জোরে। আর কোরআনের কথা শোনার আদব এইটা, 1 নম্বরে মনোযোগ সহকারে শুনতে হবে, 2 নম্বরে চুপ থাকতে হবে। দ্বিতীয় নম্বর, আমরা যারা বলতে আসি তাদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওয়াকাযালিকা ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের ভেতরে আছে 14 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা ইবনে কাসিরে আছে। আমি যেখান থেকে রেফারেন্স গুলো পড়েছি ওইটা বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন আপনাকে আমি দিলাম, শুধু সুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন না। ওয়ানসালনা ইলাইকা যিকরা, এই আলোচনাটা আপনাকে আমি দিয়েছি এই কারণে, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি এটা মানুষের সামনে বর্ণনা দেবেন। এখানে লাম শব্দটা আছে, এই লাম 13টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মান থেকে পড়েছি, এর 9 নাম্বার কায়দা হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। কোরআনে কারীম শোনানো লাগবে, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যাই বলেন, এটা জীবিত মানুষকে না মরা মানুষকে? বলেন। আমাদের কপাল খারাপ, এই 15.5 বছর তো আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারতাম না। কি আর মানুষ মরে গেছে আপনি কোরআন পড়েন? যারা বাধা দিত, ওদের বাপ মারা গেলে আমারে ডেকে বলতো, হুজুর কোরআন পড়ে দিন, বাবা মরে গেছে। আরে বেটা, তোর বাবা তো মরেই গেছে, পড়ি করব কি? এতদিন বেঁচে ছিল, ওই সময় পড়লে কাজ হতো। কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে সময় যেহেতু দিয়েছেন, সুযোগটা আমাদের কাছে লাগানো দরকার। কোরআনে কারীম এখন বর্ণনা হবে মরা মানুষের সামনে, না জীবিত? আপনারা মরে গেছেন না জীবিত আছেন? এখন আপনি জীবিত আছেন, আপনার দায়িত্ব এবার পরে শব্দে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, কথাগুলো আজকে শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ কি বলে আর আমি চলছি কোন দিকে। তাহলে আমার দায়িত্ব এটা খুলে খুলে জীবিত মানুষদের সামনে বলা, আর যারা শুনবে তার দায়িত্ব ওটা বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। কি কথা বলে না কেন? আমি তো আয়াতগুলো সব দলিল একেবারে আয়াত পারা, পৃষ্ঠা, লাইন, রুকু সব বলে দিচ্ছি, খালি বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন, রেকর্ড করে নিন, একটাও তো হবে না ইনশাআল্লাহ। এবার আসেন আমরা তেলাওয়াত কিন্তু আয়াতে যাচ্ছি। সূরা আলে ইমরান তাফসীর আকারে কথা বলতে হলে 5টা বিষয় সামনে রাখা লাগে। একটা সত্য তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজর, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এখন রাত যত গভীর, আমার তখন খালি একটু শুতে দেরি, ঘুমিয়ে যাবে, তারপর এই জোর করে চালাচ্ছি, যতক্ষণ পারি আমি চালাই। আপনারা তাফসীর আকারে কথা বলছি, কোরআনটা হয়তো না আসলেও কিছু কিছু আসবে ইনশাআল্লাহ। প্রথমটা আমরা তেলাওয়াত শুদ্ধভাবেই করেছি যারা পারি। দ্বিতীয় নম্বর, মাতৃভাষায় আগে অর্থ বলছি। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে, কাকে? আর সূরা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না, মরবানা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো প্রথম শব্দটা দেখে, আল্লাহ ডাক দিয়েছেন কাকে? কথা বলেন। এবার গুরুত্বপূর্ণ জিনিস আসছে সামনে, কথা বলা যাবে না ভাই। আল্লাহ প্রথম শব্দে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। কোরআন শরীফে এই শব্দটা 99 জায়গায় আছে। তাহলে এই একটা শব্দ যদি আপনি বোঝেন আর এই শব্দটা যদি একটু বুঝে চেষ্টা করেন, 99 জায়গায় আপনার পড়া লাগবে না, এমনি হয়ে যাবে। তাফসীর বলছে এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একবারে যখন ডাক দিতে চান তখন বলেন ইয়া আইয়ুহান নাস।
আর শুধুমাত্র যখন বেশি বেশি ঈমানদারকে ডাক দেন তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসির একটু বাড়িয়ে বলেছেন যদি ঈমানদারকে যখন শুধু আল্লাহ ডাক দেন তখন এমনিতে ডাকেন না, তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওরে যারা ঈমানের দাবি করো, আমাদের ঈমানের দাবি আছে নাকি বলেন তো? এক কথা বলছেন, বুঝে বলবেন। কেউ যদি ঈমানের দাবি করে, ঈমানের দাবি করা মানে আল্লাহকে বিশ্বাস আমি করি পাঁচটা বিষয়ে। এই যে স্যাররা হয়তো ছোটবেলায় আমাদেরকে পড়িয়েছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ওই সময় যখন মক্তবে পড়েছি বুঝি নাই, এখন দেখছি তামাম দুনিয়া আখিরাত আল্লাহ সব এই শব্দের ভেতরে লুকিয়ে রেখেছে। ওরা কোরআন শরীফ ওই পাঁচটা বিষয়ের ভেতরে আছে। দুনিয়ার পুরা জীবন আখিরাতের বিশাল জীবন সব এই পাঁচটা জিনিসের ভেতরে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, কোন আল্লাহ? কামা হুয়া, যার অস্তিত্ব আছে। প্রশ্ন আসতে পারে পৃথিবীর সব ৪,৫০০ ধর্মের উপরে এখন ধর্ম আছে দুনিয়ায়, সব ধর্মের লোকরাই তো তাদের যাকে যারা ইবাদত করে মাবুদ বলে, যাকে মানে দেবতা বলে, গড বলে, যাই বলে, সবাই তো তার অস্তিত্ব দেখে দেখে ইবাদত করছে। আমরা বরং না দেখে ইবাদত করি, আর হিন্দুরা দেখে দেখে ইবাদত করছে। কি আপনি পুরো শব্দটা মিলাবেন, আমানতু বিল্লাহ, আমি এমন আল্লাহর উপরে বিশ্বাস করলাম, কামা হুয়া, তার অস্তিত্ব আছে। আমাদের এই কথার সাথে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তাদের মিল আছে। আপনি খ্রিস্টানদের দিকে তাকান, ওরা বলবে আমরাও যারা ইবাদত করি তারও তো অস্তিত্ব আছে, আমরা আপনারা এক খোদায় বিশ্বাসী, আর আমরা তিন খোদায়। খ্রিস্টানরা এই কথা বলবে যে আমাদের খোদা তিনটা, আমাদের খোদার বউ আছে, ছেলে আছে, মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম, যিশু বলে ডাকে তারা। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলবে হ্যাঁ আমাদের আল্লাহ একজন আছে, কিন্তু তার ছেলে আছে উযাইর আলাইহিস সালাম, বলেন নাউযুবিল্লাহ। হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলল দুইটা তিনটা না, আমাদের ৩৩ কোটি। কত? আয়তা নাম সবাই বলতে পারবে না, কিন্তু ওদের দেবতার সংখ্যা ৩৩ কোটি। কিছু কিছু জিনিসকে ওরা ভাগ করে দিয়েছে। এই যে দুর্গা ও ফসলে বরকত দেয়, সরস্বতী ব্যবসায় বরকত দেয়, এক একজনের উপর এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে। আমাদের প্রথম শব্দের সাথে ওদের মিল আছে। দ্বিতীয় শব্দটা কি বলা হয়? বিআসমাইহি। আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যে তার নাম নেই। নাম নেই? একটা বুঝতেছে? আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি বিআসমাইহি, তার একটা দুইটা না, ইসম এর বহু বচন আসমা। আল্লাহ পাক বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। সূরা আরাফ ৯ নাম্বার পারার ১৩ নাম্বার পৃষ্ঠার ৫ নাম্বার লাইনের ১৮১ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে ভালো আমাকে ডাকো। কিন্তু ওয়াদারুল্লাযিনা ইলহাদুনা ফি আসমাই, আমার নামকে যারা ইলহাদ করে, আমার নামকে যারা উল্টা পাল্টা করে ডাকে, পরিবর্তন করে দেয়, তাদের সাথে তোমরা ডাকবা না। এই নির্দেশ কার? বলেন। যদি এটা রাজশাহী বিভাগের ভেতরে মনে হয়, রাজশাহী, খুলনা, রংপুরে বিভাগগুলোতে আয়াতের ব্যাখ্যা না বললেও সমস্যা নেই, কারণ আমাদের জিকির আজকাল অন্তত ঠিক আছে। এগুলো ঝামেলা চট্টগ্রাম আর সিলেট বিভাগে, দুই বিভাগে এরা আল্লাহর নামে জিকির করে, কিন্তু পাশাপাশি আল্লাহর নামকে পরিবর্তন করে দিয়েছে। কিছুক্ষণ আল্লাহ জিকির করার পরে ইয়ালি বাবা, কেল্লা বাবা, হতে বাবা জিকির হচ্ছে। এই যে তাহেরি সাহেব আছে না, আমি নাম নিতাম না, বলে ফেললাম আপনাদের শিক্ষার জন্য। তাহলে এখান থেকে মাসলা বের হয় কি? আপনি আল্লাহর যে ৯৯ নাম আমরা জানি, ৯৯ নাম ৫,০০০,
তাফসীরের ভেতরে 5000 নামের বর্ণনা আছে। হয়তো আমরা 99টা কায়দায় পড়েছিলাম, শেষ পৃষ্ঠায় এটা জানি। 99টা ধরেন, আপনি যদি 99 যে কোনো এক নামের জিকির করেন আপনার জিকির হবে। ইয়া আল্লাহ বলেন, ইয়া রহমান বলেন, ইয়া রহিম বলেন, কিন্তু কেল্লা বাবা ফাতে বাবা কোথায় আছে? সুতরাং আজকে থেকে রেকর্ড হচ্ছে বলে বললাম, এটা কালকে সারা দুনিয়ায় ছড়াচ্ছে। হে বিশ্বের মানুষেরা, কোনদিন আল্লাহর নামকে আপনি পরিবর্তন করে দেবেন না, আল্লাহর নামের সাথে অন্য কাউকে মিলিয়েও ডাকবেন না। এই আয়াতের ব্যাখ্যায় আমি আরেকটা আয়াত পড়েছি, সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে জুড়ে দেয়, এর পরের আয়াতে জবাব দিয়েছেন ইদাআফলাহুল আযাব, তার শাস্তি হবে ডবল। সুতরাং এই বাংলাদেশে এটা একটা শিরক চালু করেছেন আপনি। আল্লাহর নামে জিকিরের পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেন, সে খাজা হোক, ন্যাংটা হোক, আর যে কারণ নাম হোক, এই জিকির জায়েজ নেই। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। এমনকি রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই। আর রাসূলুল্লাহর নামে দরুদ পড়তে পারেন। জিকির শুধুমাত্র একমাত্র কেবলমাত্র হবে কার নামে? কেউ যদি নিজের অন্তরকে শান্ত করতে চায়, তারও জিকির করা লাগবে আল্লাহর নামে। বাবার নামে জিকির করে জীবনও শান্তি পাবে না। আমাদের অন্তরকে আল্লাহ যেভাবে ধাঁচ দিয়ে বানিয়েছেন, এটাকে শান্ত করার জন্য একটা নামই আছে, এটা হচ্ছে সূরা রাদের ভেতরে আছে 28 নাম্বার আয়াত, 13 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, তারা যদি সত্যি শান্ত হতে চায়, তাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন তারা যেন আল্লাহর নামে জিকির করে। কার নামে? আজকে থেকে সিদ্ধান্ত যদি এলাকায় কারো থাকে, পাল্টাবেন। হয়তো অনেকে না জেনে না বুঝে করে থাকেন, আল্লাহ বাবা, ফাতে বাবা, আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, না সব বাদ। আজকে থেকে জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে। আমরা এমন আল্লাহর প্রতি ঈমান আনি, বিশ্বাস করি যার নাম আছে না নেই? আরো জোরে বলেন। অন্যান্য ধর্মের যত ধর্মের মানুষ আছে, তারা যাদের ইবাদত করে তাদেরও তো নাম দিয়েছে। কয়েকটা বললাম, দুর্গা, সরস্বতী, নাম দেয়নি তারা? এ পর্যন্ত আমাদের সাথে ওদের তো মিল আছে। আমাদের আল্লাহর অস্তিত্ব আছে, আমাদের আল্লাহ নাম আছে, এবং শুধু নাম না, আমাদের আল্লাহর নামের গুণাগুণ আছে। উনি যে নাম নিয়েছেন ওই নামের কার্যকারিতা দেখিয়েছেন। রাজ্জাক নামটা নিয়েছেন এই কারণে এখন আমরা রিজিক পাই। দুনিয়ার কোন সৃষ্টি না খেয়ে মারা গেছে, এটা আপনি দেখাতে পারবেন না। রাজ্জাকের নামটা আল্লাহ দিয়েছে এই রিজিকের জন্য। এই বিশ্বাস আপনাকে থাকা লাগবে। অন্যান্য ধর্মের যারা আছে বলেন তো, তারাও তাদের দেবতাকে বিশ্বাস করে, নাম দেয়, কিন্তু নামের কার্যকারিতা গুণাগুণ নেই। ফসলে বরকত দেয় নাকি দুর্গা? দুর্গাকে ফসলের মাঝে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমাদের আল্লাহ যে নাম নিয়েছেন, শুধু নাম নিয়ে বসে নেই, নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে, দেখিয়েছেন প্রতিটি নাম। নাম নিয়েছেন হাকিম, এই জন্য তিনি হুকুম দেন। নাম নিয়েছেন রাজ্জাক, এই জন্য তিনি রিজিক দেন। নাম নিয়েছেন তিনি খালেক, এই জন্য আমাদেরকে বানিয়েছেন। নাম নিয়েছেন যা যা নিয়েছেন, প্রতিটি নামের তিনি গুণাগুণ দেখিয়েছেন, তাও কার্যকারী ভূমিকা। এতটুকু শেষ নেই, শেষে আমার স্যার পড়িয়েছে তার সিফাত আছে, গুণাগুণ আছে নামের। কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি কবুল করে নিলাম, আমি স্বীকার করলাম, আমি মেনে নিলাম তিনি আমাকে যত বিধান দিয়েছেন সবগুলো রোকনের বহুবচন আরকান, হুকুমের বহুবচন আহকাম। যত হুকুম, যত রোকন আমাকে দিয়েছেন সবগুলো আমি মেনে নিলাম। এই পাঁচটা বিষয় যার ভেতরে থাকবে, ওই লোকটা ঈমানদার। ওই লোকটা কি? এখন অন্যান্য ধর্মের তাদের এই শেষের দুইটার সাথে আপনার মিল পাবেন না।
এক নাম্বার হয়তো অস্তিত্বের দিক থেকে ওরা দেখায় এই যে অস্তিত্ব আছে, আমার দেবতা এটা, আমার গড এটা দেখাতে পারে। দুই নম্বরে নাম হয়তো মন মতো বানিয়ে দিয়ে দিয়েছে। 3 নাম্বার থেকে 4 নাম্বার 5 নাম্বার আমরা খুঁজে পাই না। এজন্য ইসলামের সাথে বাকি বিশ্বের 4.5 ধর্মের কোনো মিল নেই। একমাত্র ধর্ম, একমাত্র বিধান এই পৃথিবীতে একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। এবার আমি যে বিষয়ে বোঝাতে চেয়েছিলাম এই শব্দটা দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন এই 5টা বিষয়ের সাথে যারা সম্পর্ক রেখে দুনিয়ায় মেনে চলে তাদেরকে। ঈমান এনেছি আমরা এই কারণে যে আমরা আল্লাহর ইবাদত করব। কি করব? বলেন বলেন। আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন আমি বানাইনি, ইল্লা তবে বানিয়েছি লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের কাজ হবে প্রথমে ইবাদত। ইবাদতের আগে একটা কাজ আছে, তার নাম ঈমান। ইবাদতের আগে কি? ঈমান না এনে যদি আপনি ইবাদত করেন, ইবাদতের সওয়াব পাবেন? কথা বলে না কেন? ঈমান হচ্ছে 1, এরপরে ইবাদত হচ্ছে 0। পৃথিবীতে আল্লাহ আমাদের বানিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত করার আগে প্রথম কাজ কি বললাম? আরো জোরে। ঈমান আনার আগে আরেকটা কাজ আছে। কি করা লাগবে? কি? না, ঈমান মানে তো বিশ্বাস। ঈমান আনার আগে একটা কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সূরা বাকারা 3 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝে আছে, ফামায়াকুফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়বে? আর তাগুত কি এটি খাওয়া লাগে না কেনা লাগে? তাগুতের অর্থ আমি তাফসীরের ভাষায় পেয়েছি 4টা বিষয়কে তাগুত বলা হয় প্রধানত। 1 নম্বরে তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? প্রশ্ন আসতে পারে, শয়তান মানে কোথায়? শয়তান কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভেতরে আছে, জিনদের ভেতরে আছে। মানুষের ভেতরে শয়তান ওই লোকটা যে লোকটা অপচয় করে। কোরআন শরীফের ভেতরে এমন কোন গুনাহ করলে তাকে শয়তানের ভাই বলা হয়েছে। আমি ভাইরি স্যার বসে আছে, বলেন তো একটা গুনার জন্য শুধু শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এই মানুষগুলো শয়তানের ভাই। শয়তানের কি ভাই? মুসলিম বিশ্বে 57টা দেশ, 257টা দেশের ভেতরে মাত্র 57টা দেশ মুসলিম। আমার এই জীবনে আমি যতগুলো দেশে ঘোরাফেরা করলাম, আমার এই ছোট্ট জীবনে আমার মেধা দিয়ে ভেবেছি যদি অপচয়টা রোধ করা যেত, পৃথিবী দাঁড়িয়ে যেত। এমনকি বাংলাদেশটা, আমাদের দেশে বহু অপচয় হয়, একেবারে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় অপচয়টা রোধ করা দরকার। এটা কিন্তু শয়তানের ভাই হওয়ার প্রথম। এই যে টিস্যুটা, আমি যদি একটা নিয়ে আমার কাজ করতে পারি, অথবা বেকার আমি 2-3টা নিয়ে নষ্ট করলাম, এটা তো অপচয়। এইটা দিয়ে বললাম এরকম সব জায়গায় দেখে একটা মেয়ে বিয়ে দেবে, 50,000 টাকা হলেই হয়ে যায় না, ও 5 কোটি টাকা খরচ করছে। কি দরকার? অন্তত 1 লাখ টাকা দিয়ে মেয়েটা বিয়ে দিয়ে বাকি টাকাগুলো যদি মেয়ের সুখের জন্য আপনি মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিতেন, হাজার মানুষ তাদের প্র্যাকটিক্যাল লাইফে কর্মসংস্থান পেয়ে আপনার মেয়ের জন্য দোয়া করত। এরকম বহু জায়গায় আমরা অপচয় দেখতে পাচ্ছি। একটা করে নাম ধরে বলতে গেলে সারা গেলে অপচয় বলবো। এক কথায় জবাব দিচ্ছি, যারা অপচয় করেন তারা শয়তানের ভাই। শয়তানের ভাই সে কি? শয়তান না? 2 নম্বরে শয়তান ওই লোকটা যে মানুষগুলো অশ্লীলতা ছড়ায়, যৌনতা ছড়াতে ভালোবাসে। জান্নাত থেকে আমাদের আদি পিতা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে বের করে দেবে, শয়তানের এই টার্গেট ছিল না।
ওর প্রথম টার্গেট দিয়েছিল তাদেরকে আমি উলঙ্গ করব। সুতরাং মানুষকে যারা উলঙ্গ অবস্থায় দেখতে চায় বুঝবেন এটা শয়তান। এখন যদি বাড়িতে যান, বাড়িতে যদি আপনার স্ত্রী আপনাকে গালি দেয়, কুকুরের বাচ্চা, না রাগ হবে? না না। আপনার মাথায় যদি বিবেক বুদ্ধি থাকে আপনি রাগ করতে পারেন না, চিন্তা করবেন কি গো একটা শিক্ষিত মেয়ে, একটা ভদ্র ঘরের মেয়ে আমার কোনদিন মাথা উঁচু করে কথা বলে না, হঠাৎ আজকে আমার শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা গালি দিয়েছে, ঠিক এর চিনে ধরেছে। এ স্বাভাবিক নেই, এর চিনে ধরেছে এই জন্য আমার উল্টা পাল্টা গালি দেয়। তাছাড়া কোনদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, এত ভদ্র এত শিক্ষিতা মেয়ে হঠাৎ গালি দেয়, কিসে ধরেছে? বলেন বলেন। মানুষ হিসাবে স্বাভাবিক জীবন যাপন করবেন না, আপনি অশ্লীলতা ছড়ান, যে অঙ্গগুলো ঢেকে রাখার কথা ওগুলো আরো উন্মুক্ত করে মানুষকে দেখান, তখন আপনি চিন্তা ভাবনা করে বুঝে নেবেন যে আপনি আর স্বাভাবিক নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। শয়তান আপনাকে দখল করে ফেলেছে, এরকম মানুষ দেশে নেই। আমি তাগুতের ব্যাখ্যায় যে প্রথম বলেছিলাম শয়তান, শয়তানকে এখন খুঁজতে আমেরিকা যাওয়া লাগবে, এক কথা বুঝেন। দ্বিতীয় নম্বরে তাগুতের অর্থ বেশি মানুষের তৈরি করা আইন। এই পৃথিবীতে যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আন্দোলন করে, দল করে, বুঝবেন ওইটা তাগুত। এরকম 903 জায়গায় আইন আছে পুরা কোরআনে, 903 জায়গায় পেয়েছি আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট। আল্লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। কে দিয়েছেন বিধান? কে দিয়েছেন? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম দ্বারা প্রতিষ্ঠা করতে চান, আপনি বুঝে নেন, বিশ্বাস করেন আপনি তাগুত। আপনার ঈমান এখনো কবুল হয়নি। এজন্য ঈমান আনার আগে এই কাজ আগে ছেড়ে দেওয়া লাগবে, তারপরে ঈমানের দাবি করেন। লান ফিসামালাহা, কখনো আপনাকে কেউ চিনতে পারবে না। বাংলাদেশের দিকে আমরা তাকিয়ে দেখি যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনে, এই মানুষগুলোকে রিমান্ড না আপনি ফাঁসি দিয়েও করাতে পারেন না। আর যারা এগুলো না ছেড়ে ঈমান আনে, ফাঁসি না শুধু দড়ি দেখালে বেঈমান হয়ে যায়। আমি নাম নিলাম না। এজন্য বাস্তবতা এটা, আপনাকে আগে তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনবেন, ঈমানের পরে আপনার ইবাদতের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত ইবাদত দুনিয়ায় আছে তার প্রথম ইবাদত হচ্ছে তাকওয়া। কি এটা? প্রথম শব্দটা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কি? আল্লাহর যতগুলো ভয়ের ব্যাখ্যা আমি পেয়েছি, প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আর শুধু ছেড়ে দেওয়ার নাম তাকওয়া না, শুধু ছেড়ে দেওয়ার নাম খৌফ। আপনি যদি কোনো কাজ এমনি ছেড়ে দেন, এই যে বাঘ দেখে মানুষ ভয় পায়, সাপ দেখে ভয় পায়, পুলিশ দেখে ভয় পায়, পায় না? এখন ঠান্ডা হয়ে গেছে দেখছেন না, 2-3 জন দাঁড়িয়ে আছে, যদিও অস্ত্র মনে হয় না, শুধু পোশাক দেখে মানুষ ভয় পাচ্ছে। এই ভয়ের নাম আরবিতে খৌফ। নাম কি? আর আল্লাহর ভয় যেটা, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আপনি শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন, এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার আধুনিক ব্যাখ্যা যেটা, যে যেই কাজ করেন ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এটা বাংলাদেশে নেই। যে যেই কাজ বোঝে না, যে যেই বিষয়ে পড়াশোনা করে না, জোর করে আগ বাড়িয়ে ওই দায়িত্ব নিতে চায়, তখনই ভুল হয়। এই কথা বোঝে? এসিআরে বসার জন্য যেটা যোগ্যতা দরকার, যে প্রশিক্ষণ দরকার, যে শিক্ষা দরকার, এটা নেই। আন্দাজে জোর করে এসে আপনি বসে পড়লেন, তখনই সিআরের অবমাননা আপনার দ্বারা হতে থাকবে। একেবারে প্রতিষ্ঠান থেকে শুরু করে সংসদের সিআর পর্যন্ত তাকান। আমি নাম দিলাম না, ইঙ্গিত দিলাম। আজ এই তাকওয়াটা বাংলাদেশে না থাকার কারণে এত দুর্নীতি। এখন প্রশ্ন আসতে পারে, দরবেশ এত বড় বড় দাড়ি নিয়ে এত বড় শিক্ষিত মানুষ এই করলো, হ্যাঁ
শিক্ষা ছিল কিন্তু প্রশিক্ষণ ছিল না কোরআনে কারিমের আয়াত অনুযায়ী। বক্তব্য শুনেছিলাম আমি, উনি বলছিলেন কোরআনে কারিমেও ভুল আছে তবে মেজর না। অথচ আল্লাহর ঘোষণা ছিল লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এজন্য আমাদের প্রত্যেকটি জায়গা এখন তৈরি করা লাগবে। আল্লাহর ভয় যদি আমরা অর্জন করতে চাই, যে যেখানে বসবেন, যে যে জায়গায় দায়িত্ব নেবেন, আগে ওই জিনিসের শিক্ষা, প্রশিক্ষণ এবং সুচারুরূপে আঞ্জাম যদি দিতে পারেন, আপনি তাকওয়াবান। আর এই মানুষগুলো আমরা তৈরি করতে যাচ্ছি, কথা বলে ঠিক কিনা? এটা তৈরি না হলে খালি জুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে মসজিদে বসে হু হু করলে আল্লাহর ভয় হয় না। আল্লাহর ভয় হচ্ছে ওইটা আপনি কাজটা আসলে সুচারুরূপে আঞ্জাম দিতে পারেন কিনা, ওই শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে। এই মানুষের বড় অভাব আছে। 1628টা সিয়া ছিল এই দেশে। আমার যতটুকু বাস্তবতা আমি পেয়েছি, যদি এই 1628টা সিয়ারের মানুষগুলো হযরতে ওমরের মতো, আবু বকরের মতো হয়েছে, তো 41 সাল টার্গেট দেওয়া লাগতো না আপনার। 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যেত। ওই চিন্তা ভাবনা, ওই কনসেপ্টটা ভেতরে আসা লাগবে আগে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাষ্ট্রের দায়িত্বে ছিলেন। আমি 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, তাদেরকে হাতে পায়ে জড়িয়ে বলছি, একটু ভাবেন, একটু বাস্তবতার দিকে তাকিয়ে বলেন, এই মানুষগুলো যারা দুর্নীতির সাথে জড়িত, আজ একটা মানুষের চলতে কত লাগে বলেন তো? কত লাগে, কত টাকা লাগে একটা মানুষের? আপনার আন্ডারে চাকরি করে একজন কনস্টেবল, সে যদি 18,000 টাকার বেতনে চলতে পারে, আপনার এক মাসে 18 কোটি টাকা উপায় করা লাগবে কোনটা? ও মানুষ, আপনি মানুষ না? খলিফাতুল মুসলিমের হযরতে ওমরের, হযরতে আবু বকরের সন্তান একদিন ডাক দিয়ে বলে, মা আমি পায়েস খেতে চাই। তিনি বললেন, বাবা আমার কাছে যা আছে এটা দিয়ে পায়েস হবে না, আমার বাবারে জানাই। আবু বকরকে বললেন, স্বামী আমার, ছেলে পায়েস খেতে চাই, আপনি একটু কাজ করেন, যা আছে ঘরে দিয়ে সম্ভব না, আপনি বাইতুল মালে যিনি দায়িত্বে আছে তাকে বলেন যে আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে আগে দিয়ে দেয়, আমরা সামনে মাসে বেতন নেব না। বলে ঠিক আছে যান। বাইতুল মালে যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে আছে তাকে বললেন, দেখেন আগামী মাসে তোমার বেতন দেবেন, ওই বেতনটা আজকে আগে দিয়ে দেন। অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়ে বলে, প্রেসিডেন্ট আপনি আগামী মাসের বেতন নেবেন, এখানে লিখে দেন তো আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে রাখবে। আগামী মাস পর্যন্ত চেয়ারে আপনি বসে থাকবেন না, জনগণ আপনাকে রেখে দেবে, এটা লিখে দেন। 2 নম্বরে আগামী মাস পর্যন্ত আপনি যে বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? আমি যে আপনাকে আগামী মাসের বেতন দিয়ে দেব না, এই 2টা গ্যারান্টি না দিলে আমি মানব না। ফিরে আসলেন, স্ত্রীকে বললেন, না সম্ভব না, যেভাবে আছে এভাবে চলতে থাকো। ওনার স্ত্রী ওইরকম পর্যায়ে ছিলেন, উম্মে রোমানা। তিনি ডাক দিয়ে বলে, স্বামী আমার ঠিক আছে আপনি পারেননি, কিন্তু প্রশ্ন করবেন না। প্রতিদিন উনি যে খাবারগুলো পান, ওখান থেকে কিছু চাউল, আটা, গম সব যাই বলে একটু বাঁচিয়ে রাখেন। 15 দিন পরে ওইটা 2 কেজির মতো মনে করেন বিক্রি করে বা 22 বানিয়েছে। খাবার সন্তান খেতেও বসেছে। হযরতে আবু বকর আসলেন, ডাক দিয়ে বললেন, স্ত্রী কি পেলে কোথায়? বলে, আপনি সন্দেহ করবেন না, আমি কিন্তু এই কায়দায় করেছি। হযরতে আবু বকর সন্তানকে বলে, ঠিক আছে খেয়ে নাও। চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে, বলে, বাইতুল মালের খাজানচি শোনেন, আগামী থেকে আমার বেতন তো প্রতি মাসে 10,000 মনে করেন, আপনি 9,000 করে দেবেন। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে 9,000 টাকা হলো আমার সংসার চলে। এরকম মানুষের মন মানসিকতা যদি এই দেশে আমরা 1628 জনকে পেয়ে যেতাম, আল্লাহর কসমে দেশটা শক্তি দাঁড়িয়ে যেত। আপনার বিশ্বাস না হলে আমি 2 জনের নাম বলছি, ওনাদের তো মানুষ, ওনারা তো মন্ত্রী ছিল। আপনি খারাপ মনে করলো, আমি বাস্তবতা বলছি। এই পাবনার সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী,
এই যে ফরিদপুর জেলার সন্তান আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কি তারা মন্ত্রী ছিল না? তারা এমপি ছিল না? তারা চালায়নি এগুলো? অনবীক্ষণ যন্ত্র দিয়ে তো চায় না, দুর্নীতি খুঁজে পান না। আর আপনার ৩৬,০০০ কোটি টাকা মারি কাটিং করেন এত বড় দাড়ি নিয়ে। কি সমস্যা? সমস্যা এইটাই, আপনি তাকওয়া বোঝেননি। তাকওয়ার আমি এই আয়াতের ভেতরে ইত্তাকুল্লাহ ৯টা পয়েন্ট পেয়েছি তাফসীরে। সত্যি কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, শুধু তাকওয়া অর্জন করলে হবে না, হাক্কাতুহি যেভাবে তাকওয়া অর্জন করা দরকার। এর ব্যাখ্যা একটা ঘটনা পড়েছি। তাকওয়া যদি কোন মানুষ অর্জন করে, তার পরবর্তী প্রজন্মকে আমার আল্লাহ তাকওয়ার কারণে সাহায্য করে। অনেকে আসলে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানীর মতো হয়। আব্দুল কাদের জিলানী এমনি হবে? আব্দুল কাদের জিলানী জীবন পড়ে দেখেন তো, তার মা কি ছিল? তার মায়ের যে পেট, এ কয়েক ইঞ্চি পেট কি বানিয়েছিল সে? আর আমার মায়ের পেট, আপনার মায়ের পেট কি? এর পরেও সন্তানটা মাত্র 7 বছর বয়স তার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে এসে একদিন বলছে, মা সত্যি করে বলেন তো আমার পেটে রেখে কোনো হারাম কাজ করেছি? মা বলে, কি বললেন? না বলতাম না, আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না। আমার মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে, ওই প্রভাব আমার মেধার উপরে পড়েছে, এই কারণে আমার পড়া মনে থাকে না। মা জবাব দিচ্ছে, সন্তান আমার এরকম কিছু মনে নেই, তবে আমার একটা কথা মনে আছে, তোকে আমি পেটে নিয়েছিলাম 9 মাস যখন বয়স তোমার, তোর নানির বাড়িতে আমি ছিলাম। ওই সময় উঠানের উপরে যে রোদে শুকাতে দেয় আসান টক জাতীয়, এটা তুলে খেয়ে ফেলেছি। পরবর্তীতে জানলাম ওটা তোমার আপন নানির না, পাশের বাড়ির একজনের শুকাতে দিয়ে গেছে। বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি যে না বলে খেয়েছি তোমাকে পেটে নিয়ে, মনে হয় ওই প্রভাব তোমার মেধার উপরে পড়েছে। মানুষের জিনিস না বলে খাওয়া কিন্তু চুরি, কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি বলেন? বলুন। এই একটা চুরির ঘটনা আমার জীবনে আছে, আমি জানতাম না, পরবর্তীতে তারপর আমি মাপ চেয়ে নিয়েছি, কিন্তু খাওয়া তো হয়ে গেছে। বিজ্ঞান প্রমাণ করেছে 6 মাসের পরে পেটের সন্তান কিন্তু দুনিয়ার সবকিছু শুনতে পায়। এখানে মা বোন যারা এসেছেন, পেটের সন্তান রাখা অবস্থায় 6 মাসের আগে যাই করেন করেন, এর পরে যে 4 মাস 10 দিন খুব সতর্ক থাকবেন। আপনি যা করেন ওটা কিন্তু মেধার উপর প্রভাব পড়ে। আপনি কোরআন পড়বেন, কোরআনের প্রভাব তার উপরে পড়বে। আপনি ভালো ভালো কাজ করবেন, ওইটার প্রভাব তার উপরে পড়বে। ডাক দিয়ে বলেছে, সন্তান আমার মনে হয় এই কারণে তোমার পড়া মনে থাকে না। ঠিক আছে, যাই হয়েছে হয়েছে, যাও। ভর্তি করে দিয়েছিল নাকি মাদ্রাসায়? পড়েছে মাদ্রাসায়। যে উস্তাদকে জিজ্ঞাসা করছে, স্যার আপনি যে পড়ালেন আলিফ বা তা সা, আলিফের মানে কি? উস্তাদ বলছে, আমি জানি না। জানেন না মানে? যে জিনিসের মানে নেই, অর্থ নেই, ওই জিনিস পড়ে আমি সময় নষ্ট করবো না, আপনি অর্থ বলেন আগে। আমি ক্লাস 3 একটা ছেলে পড়াতাম যখন বিশ্ববিদ্যালয় ছিলাম কুষ্টিয়া শহর। পরে আমি বলছি, বলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমাদের বংশ হুজুর দাঁড়ান, কি যে আমাদের আময়াকার দয়াকার র, আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন? আমি জানি না। আমাদের আপনি আগে বুঝান না, আমাদের লিখতে 4টা অক্ষর লাগবে কেন? 3টা হলে হয় না কেন? পরের শব্দে ছোট নদী যাবো আগে, এটা বলেন। চিন্তা করলাম, আল্লাহ একই এরকম করে যদি এদেশের মানুষগুলো কোরআনে কারিম বোঝার চেষ্টায় থাকতো, তাহলে আমার এই দেশে অন্যায় করা মানুষ খুঁজে পাওয়া যেত না। এতটুকু মানুষ কয় বছর বয়স হবে না? 6-7 বছর। এই 7-8 বছরের মানুষ যদি এই চিন্তা নিয়ে পড়ে যে আগে বলে না আমাদের কি করলে 4টা অক্ষর লাগবে কেন? আব্দুল কাদের বলেছিল, উস্তাদ আমি পড়তে পারি, আগে বলেন আলিফের কি অর্থ হয়। পরে বলছে, আমি সারা জীবন কত ছাত্র পড়িয়েছি, আমি জানি না। আপনি জানেন না, আমি জানি। আমার মায়ের কাছে আমি পড়েছি। কি বলো? উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন 9টা।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে একটা মাসলা বলা দরকার। স্যার আছে, আমি এই জন্য বলছি, অনেক মানুষ মনে করে আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়লেই মরে গেলে জান্নাত, জান্নাত হবে। এর ভেতরে আল্লাহর 9 থেকে 10টা ক্ষমতার কথা আছে। আপনার প্র্যাকটিক্যাল লাইফে 10টা ক্ষমতা বিশ্বাস করে আল্লাহকে দেখাবেন যে আমি মানি, তারপরে আয়াতুল কুরসি পড়ে মরে গেলে জান্নাত। আপনি একটাও মানেন না।